শেখ হাসিনা সবসময় হরতাল অবরোধ বিরোধী বক্তব্য দিলেও এবার তিনি দিয়েছেন সেই কর্মসূচি। আগামী ফেব্রুয়ারিতে কঠোর হরতাল অবরোধের ডাক দেন শেখ হাসিনা। এমন কর্মসূচিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনিও জ্বালাও পোড়াও এবং ভাঙচুরে বিশ্বাসী, নাকি ক্ষমতার মসনদ হারিয়ে শেখ হাসিনাও বেছে নিয়েছেন এই পথ? আগামী 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ বাস্তবায়নে মাঠে থাকবে দলটির নেতাকর্মীরা। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই দাবিতে লিফলেট বিতরণ করবে দলটি। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগের কর্মীরা। এরপর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা কঠোর হরতালের ঘোষণা দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা সহ সব মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিও জানানো হয়। একই সাথে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছে দলটি। তবে এর আগে গত 10 নভেম্বর রাস্তা নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। যদিও 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ পর্যায়ের নেতারাই দেশের বাহিরে পলাতক অথবা কারাগারে রয়েছেন। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।